5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। কোন ধরনের সীমান্তের একটা গুলি চললে জবাব বাংলাদেশ দিবে। পেটে এখানে ছুরির আঘাত আছে, অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। ঘাস কাটতে গিয়ে বিএসএফ তাড়া করেছে, দৌড় মেরে আসছিল ভয়তি, আর বিএসএফ গুলি করেছে, গুলি করে মেরে আবার টেনে নিয়ে চলে গেছে ইন্ডিয়ার ভেতরে। লাশ কত কিস্তি করে আমাদের নিয়ে এলে, 7 দিন বাদে লাশ নিয়ে এলে, লাশ দেশ চললা। আমরা যেটা দেখছি, রানে গুলি করছে, গুলির একটাই দাগ আছে রানে, আর বাকি যে পেটে এখানে ছুরির আঘাত আছে, মাথায় বাড়ির আঘাত আছে, পিঠে বাড়ির আঘাত আছে, এবং লোকে মনে হচ্ছে যে লোকের মধ্যে কোনো সুচ ঢুকানো। তাকে মূলত হলো রানে গুলি করার কারণে যে মানুষ মারা যায় না, বাকি তাকে হত্যা করা হয়েছে। গুলি করার পরে তাকে মেরে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। খুনিরা হচ্ছে ভারতে আছে, কিন্তু ভালো মানুষটা ধরে ধরে নিয়ে হচ্ছে গুলি করে মারা। আমাদের আর সীমান্ত কোনো ধরনের গুলি চলবে না। কোনো ধরনের সীমান্ত আর একটা গুলি চললে জবাব বাংলাদেশ দেবে, এবং বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ে, যে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে এটা আমাদেরকে জানাইতে হবে। এই নিশ্চুপ থাকা আমরা আর কোনো বরদাস্ত করব না। নেপালে যদি কাউকে মারে, পুরা নেপাল একসাথে প্রতিবাদ করে। যদি একসাথে 18 কোটি মানুষ প্রতিবাদ করে, ওরা কি ঠেকায় রাখতে পারবে আমাদের? না। আপনারা ইনশাল্লাহ থাকবেন, আমরা আবার আসব। আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলবো, পুরো বাংলাদেশে এটা নিয়ে বড় ধরনের প্রতিবাদ সভা করব। বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ বারবার করছে। আমরা এই গ্রামের মানুষের সাথে কথা বলেছি যে 5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে। এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না, গত 50 বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি। গত 25 বছরে বাংলাদেশে প্রায় 1200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। তাদেরকে নানা ট্যাগ দিয়ে হত্যা করা হয়, গরু চোরাচালানকারী, মানুষ পাচারকারী, এরকম নানা হত্যাকারী। কিন্তু আপনারা ইব্রাহিম ভাইয়ের ঘটনা জানেন, এরকম শত শত মানুষের ঘটনা, ফেলানির ঘটনা আমরা জানি, মর্মান্তিক ঘটনা। ঘাস কাটতে গিয়েছিল এবং বর্ডার, এটা বাংলাদেশের জমিতেই সে গিয়েছিল, ভারতের সীমানাও সে, বাংলাদেশের সীমানা সে ক্রস করে। তারপরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এবং এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদার প্রতি হস্তক্ষেপ, অমর্যাদা করা হয়েছে, বাংলাদেশকে করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভারত সরকার বিএসএফ মানুষ হিসেবে দেখেন। এই যে ভারতের যে বর্ডার বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, এর একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এটা কোনো সীমান্ত রক্ষা বাহিনী হতে পারে না। এটা মানুষ খুন করাই যেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম, এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ। কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা গুলি চালায়, সাউন্ড গ্রেনেড মারে ও মানুষকে হত্যা করে তুলে নিয়ে যায়। আমরা এটা নিন্দা জানাই। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই মর্যাদার সহিত বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করতে হবে। এবং বিএসএফ একটা মানবাধিকার বিরোধী সংগঠন। বাংলাদেশের মানুষের অধিকার সীমান্তে লঙ্ঘন করা হয়েছে। আমরা আজকে এই গ্রামের এই নদীর পাড় থেকে নিন্দা জানালাম, এবং ভবিষ্যতে আমরা জাতীয় নাগরিক পার্টি নয়, বাংলাদেশের সাধারণ ছাত্র, তরুণ, জনগণকে সাথে নিয়ে এই সীমান্তকে আমরা পাহারা দিব, রক্ষা করব। আমরা প্রতিরোধ গড়ে তুলব যদি সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের নিপীড়ন চলমান থাকে।